এই দুটা ভাই স্ক্রিন টাচ। স্ক্রিন টাচ সেটা কি? স্ক্রিন টাচ আপনার উলবাড়ি শিববি বলো 2026-এর সবচেয়ে সেরা কালেকশন। দেখেন 2026 সালের সেরা দুটো বিগ সাইজ বলদ কিন্তু নিয়ে এসেছে যশোর থেকে আমাদের জিয়া ভাই, যেটা কিন্তু এই হযরতপুর হাট কিন্তু মাতিয়ে দিচ্ছে। পাঁচটা কিন্তু হয়ে গেছে কিন্তু এটা চাওয়া দাম 450 চাইবে লাগছি, হ্যাঁ। বেচা বিক্রি কম আছে আর কি। বন্ধুরা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। চলে এসেছি বছরের প্রথম হাটে, ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের বিখ্যাত হযরতপুর হাটে। আজ শনিবার ৩রা জানুয়ারি ২০২৬। সারা দেশে প্রচণ্ড শীত পড়েছে। এই কনকনে শীতের মধ্যে খামারিরা কোরবানির জন্য কেমন গরু সংগ্রহ করছে সেটা তুলে ধরতে চাই। বন্ধুরা, এই শীতের মধ্যে যেমন সবাই আমরা কাঁচুমাচু হয়ে যাচ্ছি, তেমনি মহান রবের অশেষ মেহেরবানি, এই প্রকৃতি তার সৌন্দর্য আমাদের সামনে মেলে ধরেছে। হলুদ ফুলের দিকে তাকালে বোঝা যায়, আহ, প্রকৃতি কতই না সুন্দর, কতই না আমাদেরকে আনন্দ দিতে পারে। আমাদের চোখ জুড়িয়ে যায় এই প্রকৃতির দিকে তাকালে। তো বন্ধুরা, হাটে ঢুকবো, কোরবানির উপযোগী গরু বেচাকেনা কেমন হচ্ছে তুলে ধরতে চাই, এবং এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত চলবে। আসুন। মাশাল্লাহ, এটা কি গরু ভাই? শাহিওয়াল ভাই। শাহিওয়াল। জি ভাই। বিশাল বড় শাহিওয়াল গরু দেখতেছি। একটু এদিকে কি করবেন ভাই? বাড়িতে উঠেন যাইব না গরু, বাইর করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেমন, বয়স কেমন হয়েছে ভাই? আমার চার দাঁত। চার দাঁত না? আমার বয়স আমি কেমন এত চাইছিলেন চিনি, আজকে? পারিনি, এবার পরে। এত ভালো গরু। ভাই আজকে কেমন চাইছিলেন? আজকে দাম চাইছি ভাই 550 চাইছিলাম, পরে 480 করে দিছি। আচ্ছা, শেষ বাজারে কত? 460 দাম। আচ্ছা আচ্ছা, ওজনের কোনো ধারণা দিয়েছেন? 460, বিশাল আকৃতির গরু দেখছি। সেই জাত, সেই রকম ভাই গরু, সেই রকম না? সেই রকম গরু। মানে আজকের বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু আজকের বাজারে এটাই বড়। এটাই বড় না? জি, জি। আর নাভি কম্বল সব কিছুই কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো জমে যাচ্ছে কোরবানির গরু দিয়ে। এই যে আমাদের দাউদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বেচা কেনা কয়টা করছেন? তিনটে গরু আনছি ভাই। তিনটা বিক্রি করছেন? না ভাই, তিনটাই রয়েছে। হাই হাই হাই, এটা কত দিছিলেন? এর দাম চাইছি 2,15,000। শেষ বেলায় কত? 205 করে দিছি ভাই। 5, মানে 2 এর উপর যাওয়া লাগছে। হ্যাঁ? এর দাম ভাই একটু- 80-85। না, 2 ভেঙে। 80-85 দাম পাই। আচ্ছা আচ্ছা, কেমন ওজন কেমন কি হতে পারে? এটা 6 মনের উপরে আছে। প্রায় 6 মন। দাঁত হয়েছে তো না? 2 দাঁত। 2 দাঁত। পাশেরটা? পাশেরটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ, এটা কত বলে দিছেন? এটা 200 বলে দিছি ভাই। 200 বলে দিছেন। কত 60-65-তে? না, এটা 75 বলছে। 75 75 বলছে আর কি। 75 একটু করে বেশি মনে হচ্ছে, হালকা 5-10 হাজার। এটা? এটা 215 চাইছি ভাই। হ্যাঁ, এটা নেপাল গির গরু। ও নেপালি গির। এটা মানে গির খুব বেশি না, হালকা তো মনে হয়, হালকা না? গির, হালকা গির। হালকা গির, শাহিওয়ালি বোঝা যায়। এটা কত বলে দিছেন? 215। বেচা কেনা? আচ্ছা কেনা 200-র ঘরে বেচবো আর কি, বেশি দাম চাই না তো ভাই। আজকে বেচা কেনা হলো না কে? কম কেন? দেন, হাটের মধ্যে মানুষ তো নাই, কাস্টমার নাই। ঠান্ডার কারণে? হ্যাঁ, এই ঠান্ডার কারণে মানুষ বেরোইতেছে না। আচ্ছা, আপনি আগামীকাল কই হাট করবেন? বুধবারে আসলে হাট করবো। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম্বারটা বলে দেন। 017 017 62 62 39 39 25 25 35। 35। আমাদের দাউদ ভাই বাড়ি হচ্ছে আরিসা ঘাট। আরিসা ঘাট। আরিসা হাট তো করেনি আপনি? জি। চলেন একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। হাট কিন্তু আজকে জমে যাচ্ছে, জমে যাচ্ছে না, শীতে জমে যাচ্ছে। মানে বেচা কেনায় জমছে না, হাট ফাঁকা ফাঁকা লাগছে। গরু আছে সুন্দর সুন্দর। এই যে এক ভাই 4টা ধরে রেখেছে। ভাই কয়টা বিক্রি করছেন ভাই? একটা ভাই। একটা। মোটামুটি লাভ হয়েছে তো? লাভ দেখি ওর মন বেচন না দুধ একটা। না, 5টা ছিল। 5টা ছিল। একটু ছোট করে জানি তো, এগুলো কত করে দিছেন? এই তিনটাই একই নাকি? মাঝখানটা বাদ? 75 করে, 175 করে। তিনটা, ওটা বাদ। তিনটা চাচ্ছেন 175 করে লটে। এগুলোর দাঁত তো হয়েছে? 2 দাঁত করে। 2 দাঁত করে। ওজন কেমন কি হতে পারে এখন? 5 মণ, 5.5 মণ এরকম। 5-5.5 মন করে। তো 175 করে বলছেন, কি লটে কি বলে, কেমন কি আইডিয়া? 45 করে কয়তে লড়ে। আচ্ছা, আপনার কি 50 পার করে চিন্তা নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর এই যে এটা কি দাঁত হয় না মনে হয়? ওটা দাঁতও নাই। দাঁত হয় না, বাচ্চা গরু না? শাহিওয়াল। শাহিওয়াল। ওটা কত বলছেন? ওটা দাম তো 175। বেচা কেনা? 60 হলে বেচুন। 60। কেমন আজকের কাস্টমার কি বলে?
55 দাম কইতাছে। লোকজন কম নাকি আজকে? আজকে লোক কম, ঠান্ডা না। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন এলাকা থেকে? ঢাকা জেলা কোনটা কেমন- থেকে? কেমন দেখলেন হাট? আছে মনে হয় ভালো আছে, খারাপ বেচাকেনা না। কেমন? আছে মনে হয় ভালো, হ্যাঁ। কেমন দেখছেন দাম? আলহামদুলিল্লাহ আজকের বাজারে মোটামুটি মোটামুটি নিজে বলা যায়। দুই একটা কিনছেন কিনা? হ্যাঁ, একটা কিনছি আমি। কিনছেন। ও এটা কত বলছেন? এখনো বলে নাই, দেখা উনি কইছে আমি একটা ঠিক করে দেব। চাইছে কত আমাদের ব্যাপারী? এখনো চাই নাই, দেখতাছে, দেখা শেষ হলে অবশ্য চামু। অবশ্য আগে পছন্দ হওয়া লাগবে। আগে চয়েস হইতে হইব, চয়েস তাই না? নাহলে ওটার কোনো মূল্য নাই। হ্যাঁ, ওটা দরদাম করে শুধু শুধু লাভ হয় না। কেমন বাজারের আজকে কেমন মনে হচ্ছে? কন্ডিশন আছে একটু সা টানটানি, মানে অতটা টানটানি। খুব প্রতি বছরই কোরবানি দেয়, গতবারও আমার কাছ থেকে নিয়ে গেছে, মানে হ্যাঁ নিয়াত প্রতি বছর আমার কাছ থেকেই মাল নিবার, আমার কাছ থেকেই নেয়। গত বছরও নিছে, এবার আইছে দেখবার। হ্যাঁ। তো যদি চয়েস হয় দামে হলে হয়তো দেওয়ার চেষ্টা নিয়তটা করব। থাকতে হবে তাহলে যদি বই না যে দিয়ে দাও একবারে। দিয়ে দিবে না? দে লোক ভালো। হ্যাঁ, দেন কম বেশি করে দিয়ে দেন, হয়ে যাক ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হয়ে যাক নাকি? ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদম বগুড়া গেছে, গরুর মাংস মুরগি কিনছে 235 কইরা। আমি আবার বয়া বয়া এইটাই আমার অভ্যাস, সারাদিন ইউটিউবে। খুব খুশি হলাম ভাই, খুব খুশি হলাম। দোয়া রাখেন। কাহান আমার এখানে বেড়াই বেড়ান আপনি। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু, কিন্তু সুন্দর একটা গরু। চাওয়া হয়েছে কত? এখনো চাই নাই, আগে দেখা চয়েস করতেছে, চয়েস হইলে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মরণ ওরে মরণ রে। টিভি খালি দিয়ে পারাগ্রাম তো আহেন না আপনি। আসি পারাগ্রাম আসি। শরীরটা ভালো ওই মাঝখানে একটু কম আসা হয়, ইনশাআল্লাহ এখন আসা হবে। আজকের বাজার কিরকম মনে হয়? আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি গরু কম। মোটামুটি মোটামুটি গরু একটু কম আর কি। গরু কম। আচ্ছা, ঠিক আছে, গরু কম। তারপরে দেখছি আমাদের সালাম ভাইয়ের গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর একটা ব্যাপারী দেখেন, আরো কিন্তু স্বাস্থ্য ভালো হচ্ছে। ব্যাপারীদের স্বাস্থ্য কখন ভালো হয়? এখন বাজার ভালো যায়। বাজার ভালো। ভাই এই 2 সপ্তাহের যে বাজার তাতে ব্যবসা থুয়ে ঘুমান ভালো ভাই। দেখছেন আড়ের পরিস্থিতি এই বেলা হয়েছে, অন্তর একটা গরু বনি করা পারিনি। কি কয়? কমু কি কোন একটা কাস্টমার নাই, তাহলে তো লস। এমন হইলে এটা কি মনে শীত- করছিলাম এটা নতুন বছরের প্রথম হাট। 2026 সাল প্রথম সপ্তাহ হ্যাঁ। বাজারটা মনে হয় ভালো যাইব। হ্যাঁ। উপর আল্লাহ জানে বছর কি মন যাইব। আচ্ছা যাক, একটু গরুগুলো একটু আইডিয়া শুনি আর কি। এটা কেমন কি দাম দিয়েছেন? এটা চাওয়া দাম চাইবা লাগছে 320 করে। দুটোই হ্যাঁ, বেচা বিক্রি 285 করে বেচুন যাবো। 285। হ্যাঁ খারাপ না তো কালেকশন, মাশাআল্লাহ। দাঁতও হইছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওজন এটাও কি একই নাকি? তিনটা একদমই বেচুন যাবো। একদমই। হ্যাঁ, 285 এটা বেশি হয়, তারপরে মানে বেশি। এইটো যদি কেউ আর নেয় এগুলো আবার একবারে। কম আছে। ও, এটা দুই ভেঙে বলছে। দুই ভাঙে না, মানে দুই চাওয়া দাম 260 50 220 25 হলে বেচুন যাবো। দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, একটু বড়টা দেখি ভাই। এটা ওইদিকে একটু ধাক্কা দেন, লাইটে ভালো হবে। মাশাআল্লাহ, বা চলবে, খুব সুন্দর ভাই। এটা চাওয়া দাম 450 চাইবে লাগছি, হ্যাঁ। বেচা বিক্রি কম আছে আর কি। এটার ওজন এবং দাঁত? ওজন দাঁতে 4টা, হ্যাঁ। আর ওজন কত হইব মনে হয় যা আছে 10 মনের উপরে আছে আর কি। লাইভ ওয়েট একটু আলোচনা করেন তো, যেহেতু খামারের গরু। লাইভ ওয়ার্ডে এটা খামারের গরু না, এমনি আপনি গ্রামের থেকে কিনা। গ্রাম থেকেই? হ্যাঁ আলমডাঙ্গা নাকি? হ্যাঁ, এইটাই আছে আপনার মনে হয় লাইভ ওয়ার্ডে আমার ধারণা 700 কেজির উপরে আছে। 700? ঠিকই আছে, 650 থেকে 700। আবার বলা যায় না, যদি খুব বেশি টাইট হয় 700 পারও হতে পারে। ওহ, আমার আবার হাতে ব্যথা, ওরে মরণ রে। আচ্ছা যাক, ভালো লাগলো। একেবারেই লালন পালনের জন্য এই গরুগুলো কিন্তু ইনশাল্লাহ ঈদের সময় আরো সুঠাম দেহের হবে। ওদিকে আলাপ আলোচনা চলছে, দেখা যাক, মনে হয় ওনাদের হয়ে যাবে। এই পাশে দেখছি আরো 2-3টা গরু আছে। এগুলোও কিন্তু মোটামুটি আজকের বাজারে খুব বলা যায় যে, যেহেতু কাস্টমার নাই, সুতরাং কিন্তু এগুলোও একটু দেখে শুনে নিতেই পারবেন আপনারা। মোটামুটি তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় আজকে যেহেতু ব্যাপারীরা বলছে কাস্টমার কম, প্রথম হাট, একটু তারা কমই ছেড়ে দিচ্ছে। ভালো আছেন? কেমন বাজার, কেমন আজকে? বাজার তো মোটামুটি ভালোই। ওইদিকে তো দেখি লটে মনে হয় সব হয়ে গেল। কে আপনারাই নিলেন নাকি? না, আমরা দেখতেছি। দেখতেছেন না? কি মনে হয় আজকের বাজার? আজকের বাজার মোটামুটি কম। কম ব্যাপারী সেটাই বলছি। সেটাই কি মনে হচ্ছে নাকি আমরা আবার ভুল না তথ্য না দিচ্ছি না, না তো? দাম কম। একটু কম না? কম। শীতের কারণে মনে নেই? না, শীতের কারণেও আবার এই আমদানি আছে। আমদানি আছে। আচ্ছা, দেখেন খুব সুন্দর সুন্দর গরু। এর মধ্যে কিন্তু সম্ভবত ওই পাশে পিছনে এক লটে বেশ কয়েকটা গরু কিন্তু মনে হয় হয়ে গেল। ওই যে আলাপ আলোচনা চলছে। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু এর মধ্যে একটু বের করে দেখা হচ্ছে। ভাইয়েরা একটু দেখবেন যে কেমন লাগে, একটু
দেখার পর পরই কিন্তু হয়ে যাবে। বাহ, দেখাশোনা শেষ, এবার বিসমিল্লাহ করে দেন। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখাশোনা চলছে, হয়ে যাবে প্রায় এখান থেকে 5-5টি গরু হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, চলতেছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 5টা কিন্তু হয়ে গেছে, কিন্তু কততে হয়ে গেছে সেটা বলতে পারছি না, যেহেতু খামারের গরু। আপনারা দেখলেন হাট থেকে আমাদের হাই ভাইয়ের গরু নিয়ে ফেলছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বিগ সাইজের একটা গরু ভাই। ভাই কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনারা? পাবনা? পাবনার লোকে হাট করে? জি জি করি, মানে এখানে কি নিয়মিত আসেন আপনি নাকি? মাঝে মাঝে আসি। মাঝে 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 মাঝে। সিরাজগঞ্জের লোক আছে অবশ্য, আর আরিচার লোক বেশি এখানে, আর এসে হাট করি। মানিকগঞ্জেরই বেশি। এটা এটা কি জাত বলবো আমরা? এটা সাহিয়ালের ভিতরেই করো, ক্রস। ওজন কেমন কি? ওজন 12 মণ আছে। আজকে কেমন চাইছিলেন, শেষ সময় কি বলছে আর কি? 550 দাম চাইছি, 350 দাম বলছে। তো হয় না? না মানে আরো হ্যাঁ, আচ্ছা, কেমন আজকের বাজার কি মনে হলো আপনাদের? বাজার ভালো না তো। বাজার ভালো না? ও পিরিতের বাজার ভালো না, হ্যাঁ? ছোট গরুর বাজার ভালো। ছোটর বাজার ভালো, এটা কিন্তু বরাবরই। এই ঈদের সময় দেখা যায় যে ছোট গরুর বাজার ভালো, বড় গরুর বাজার। এটা অর্থনৈতিক সংকট বোঝা যায়। বড় গরু দেখতে সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, তাইতে ওই জন্য না? তো মাশাআল্লাহ দর্শক, এটা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন, এটা তো নিয়ে চলে যাবেন ফেরত। ফেরত যাবো। নাম্বারটা বলে দেন না ভাই, হ্যাঁ, আপনার নাম্বারটা বলে দেন যোগাযোগের জন্য। 017 017 85 85 80 80 83 83 46। 46। ভাইয়ের নাম? ওসমান ব্যাপারী, কাজিরহাট। ওসমান ব্যাপারী, কাজিরহাট পাবনা। কাজিরহাট পাবনা, ওনার কাছে থাকে। এই গরুটা কিন্তু আপনারা যদি চান আমাদের ভিডিও প্রকাশের পরে, সেটা কিন্তু দেখে শুনে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে বলদ গরুর শিংগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে, এবং এরা কিন্তু খুব শান্ত স্বভাবের হয়। বিগ সাইজ বলদ, আমি যদি দাঁড়াই আসলে অনেক অনেক উচ্চতা, আমি জানি না ক্যামেরায় কতটুকু লাগছে। এবং ওই পাশেও কিন্তু যেটা আসলে দেখেই কিন্তু মন ভরে যাবে। আমাদের জিয়া ভাই যশোর থেকে উনি এসেছে, হাট কাঁপিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জিয়া ভাই কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হজরতপুরে ঢুকেছি, ঢুকে ঘুরতে ঘুরতে লাস্টে আজকে আপনার এখানে চলে এলাম। হ্যাঁ, আমি প্রথমে আসছিলাম, আসার পরে দেখি যে আপনি নাই, যে এই গরুগুলো তো জিয়া ভাই নিয়ে আসে, এই ধরনের গরুগুলো, কিন্তু আপনি ছিলেন না, পরে তো দেখা হলো। তো বলেন আজকে কয়টা এনেছিলেন? আজকে ভাই 2টা নিয়ে আসছি। এই দুইটাই? 2টাই। তো কেমন কি অবস্থা আজকে? আজকে তো মনে করেন যে কাস্টমার নাই আপনার, তারপরেও আলোচনা হইতাছে। আচ্ছা আপনার দাম চাইতেছে 2টা গরু 10.5 লক্ষ টাকা। আচ্ছা, এই সবাই 900 ভাঙতে বলতেছে আর কি। কেমন এগুলোর ওজন কেমন কি হবে? ওজন তো ভাই অনেক বড় বড় সাইজের গরু, এগুলো তো এখনকার ওজনের হিসাব নাই, এখনকার তো প্রায় 9.5 মণ 10 মণ করে ওজন আছে। এখনকার তো ওজন না, এগুলো হলো ফ্রেম। সেটাই, ফ্রেমেরই একটা ধারণা পেলে তারপরে তো। আর এটা কিন্তু টাচ স্ক্রিন। কিরকম একটু এই দেখেন, টাচ স্ক্রিন দেখি একটু। এই দেখেন, টাচ দিলে যেদিকে টাচ দিবেন ওইদিকেই লড়ে। খালি টাচ স্ক্রিন না, টাচ স্ক্রিন। গরুকে তো নাড়া দিলে নড়বে না? আচ্ছা হ্যাঁ, ওরে বাবা, টাচ দিলে তো লাথিও দিচ্ছে। দেখি আমি একটু টাচ দেই দূরের থেকে। ওরে ঘর। দর্শক, আজকে হিট করা গরু কিন্তু ভয় লাগে, এই অনেক অনেক উঁচু দুটো গরু। তো যাই হোক, এই দুটো গরু ভাই একটা বলেছে দাম, আপনারা দেখে শুনে নিতেই পারেন। দাঁত তো কমপ্লিট? দাঁত তো মনে করেন যে আমার দাদার বয়স হয়ে গেছে গা। তারপরে বয়স কেমন হতে পারে ধারণা? আপনার 6-7 বছর করে বয়স হয়ে গেছে গা। শীতের মধ্যে এগুলো আসে? এগুলা গরু ভাই আজকে প্রায় 20 দিন পরে 2টা গরু পাইছি আমার হাতে। আচ্ছা, গরু তো অ্যাভেলেবেল নাই। এই উলবাড়ির শিববি বলদ সারা বাংলাদেশের ভিতরে জানেন আপনারা, যদি গরু থাকে আমার কাছে 2টা কালেকশন থাকে। এছাড়া মনে করেন যে আমার জানা মতে এই উলবাড়ির শিববি গরু বাংলাদেশে কারো কাছে কালেকশন থাকে কিনা আমার জানা নেই। এটা উলবাড়ি শিববি বলবো নাকি ডাইরেক্ট বলদ বলবো? না সাদা বলদ? না, এটা শিববি বলদ। শিববি বলদ শিববি বলবো। বলদ। শিববি বলদের আর কুঁজি বড় হয় না? এগুলা তো ভাই অনেক, মানে এখনকার তো শুধু ফ্রেম দেখা যাইতেছে। হ্যাঁ, আর শিববি বলদের একটাই বৈশিষ্ট্য, এগুলো হাইট। আচ্ছা হ্যাঁ, এত হাইটের গরু মনে করেন যে সারা বাজারে ইন্ডিয়ান যত গরু আছে হ্যাঁ। সবচেয়ে হাইটের গরু হলো এই শিববি উলবাড়ি। বাহ বাহ, ঠিক আছে। এপাশে একটু দাঁড়ান ভাই, ভালো লাগলো দুটো সুন্দর সুন্দর গরু দিয়ে আপনি যে আজকে। দাঁড়াইছেন, আপনার মাথা থেকে কত ইঞ্চি হাইট? না, আমার মাথা থেকেও অনেক উচ্চ তার সম্পূর্ণ। জিয়া ভাই নাম্বারটা বলে দেন। নাম্বারটা 013 013 46 46 77 77 0 0 998। 998। আমাদের জিয়া ভাই
সুন্দর দুটো গরু আছে। আর প্রতি সপ্তাহে তো আপনি গরু নিয়ে আসেন। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আপনার মহিষ নিয়ে আসি, অ্যালবিনিও মহিষ নিয়ে আসি, গরু নিয়ে আসি। মানে আমার কাছে সব আনকমন কালেকশন। অনেকে আমাকে একটু অ্যালবিনের বাচ্চার কথা বলে যে ভাই অ্যালবিনের পাওয়া যাবে কিনা। অ্যালবিনিও পাওয়া যায়, আমার কাছে আছে, আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করলে নিতে পারবো। দর্শক, অ্যালবিনো যদি নিতে চান, অনেকেই যারা আমাকে বলেন তারা কিন্তু জিয়া ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ছবি দেখে বা আপনারা সেভাবে দরদাম করে বা অনেক সময় হাটেও নিয়ে আসে, সেটাও কিন্তু নিয়ে আসতে পারবেন, নিতে পারবেন। কিন্তু এই বছরের ভিতরে সেরা দুইটা বলদ ছাব্বিশে সেরা আপনার শিং মাথায় এরকম বলদ আমরা তো বিক্রি করি, এরকম বলদ আমরা জীবনে কখনো পাই নাই। এত মাথার কাটিংটা, এত শেপটা ভালো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শেষ করি। হযরতপুর হাটে ঢুকেছিলাম শীতের মধ্যে, প্রচণ্ড শীত শুরু করেছি, সুন্দর একটা জায়গায় শেষ করি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।